চ্যানেল এস ডিজিটালে আপনাদেরকে স্বাগতম। আমি জাহাঙ্গীর আলম মুকুল। আমি আজ দাঁড়িয়ে আছি খুলনা ডুমুরিয়া উপজেলার আটলিয়া ইউনিয়নের গোবিন্দকাটি গ্রামে। এখানে সকাল 10টায় গোবিন্দকাটি গ্রামের একটি বাগান থেকে একটি লাশ উদ্ধার হয়েছে। লাশটির প্রাথমিক পরিচয় আমরা পেয়েছি। আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, আসলে এই লাশটা উপজেলার মাগুরাগুনা ইউনিয়নের কাঞ্চনপুর গ্রামের মহিদুল শেখের লাশ। আমরা যতদূর জানতে পেরেছি, আসলে মহিদুল শেখ তিনি পেশায় একজন ভ্যান চালক। এই ভ্যান চালানোর সুযোগে কিন্তু তিনি গতকাল বিকালের দিকে ভ্যান নিয়ে বেরোয় এবং রাতে আর তিনি ফেরেন না। আমরা আপনাদেরকে আসলে একটু দেখানোর চেষ্টা করছি, আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং দেখতে থাকুন। আসলে আমরা এখন অবস্থান করছি ডুমুরিয়া উপজেলার গোবিন্দকাটি গ্রামের, এটাকে দেখুন, গোবিন্দকাটি গ্রামের একটি বাগানে, যেখানে মহিদুল শেখের লাশ অবস্থান করছে। মহিদুল শেখের লাশ কিন্তু আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। আসলে লাশটি কিন্তু একটি ছোট্ট একটি গাছের সঙ্গে হাত পা বাঁধা অবস্থায় লাশটি এখানে পড়ে আছে। আনুমানিক সকাল 10টার দিকে স্থানীয়রা এই লাশটি দেখতে পায়। তাৎক্ষণিক ডুমুরিয়া থানা পুলিশকে খবর দিলে এখানে থানা পুলিশ উপস্থিত হয় এবং আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি। আসলে তার স্বজনদের আহাজারিটা এমনই ছিল যে আসলে সেটা আমরাও কিন্তু এতে হতভম্ব হয়েছি। এখানে কিন্তু মরহুমের যে পিতা বা তার বোন কিন্তু আসছে, উপস্থিত হয়েছেন। আপনারা দেখুন, আসলে কি হৃদয় বিদারক যে ঘটনাটা আপনাদের সম্মুখে দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, আপনারা দেখছেন যে আসলে এই যে হৃদয় বিদারক যে ঘটনা, এমন ঘটনার আসলে এর আগে আমরা দেখতে না পাই, এরপরেও দেখতে না পাই, এমনটাই প্রত্যাশা করছেন স্থানীয় লোকজন। আসলে স্থানে ঘটনাস্থল কিন্তু পরিদর্শন করেছেন খুলনা জেলা পুলিশ সুপার TM মোশাররফ হোসেন। তিনি কিন্তু পরিদর্শন করেছেন এবং খুলনা জেলা পুলিশ, ডুমুরিয়া থানা পুলিশ কিন্তু পরিদর্শন করেছেন এবং তারা লাশের ব্যাপারে খোঁজখবর নিচ্ছেন। আমরা যদি একটু স্থানীয় একজন সবাইকে কথা বলি, আমি কথা বলে তার কাছ থেকে জানতে চাইবো আসলে এনার পরিচয়টা আসলে কি এবং কোথা থেকে নিয়ে আসছে। এই ছেলেটার নাম হচ্ছে মহিদুল শেখ, পিতার নাম ওমর আলী শেখ, গ্রাম হচ্ছে কাকুরপাড়া, কাঞ্চনপুর, ডুমুরিয়া, খুলনা। এ গত কাল বিকাল 4টা সাড়ে 4টার দিকে বাসার থেকে বের হয়েছে। মাগরিবের আগে একে সুভাষিনী বাজারে খালি ভ্যান অবস্থায় ওর ছোট ভাই দেখিস। দেখার পরে এরপরে ও যে কোন জায়গাতে কোথায় গেছে কেউ জানে না। এবং এরপরে যখন তারাবি হয়েছে, তারাবির পরে যখন বাড়িতে খানা পেনা হবে, এই খানা পেনার সময় তার ওয়াইফ তার নাম্বারে ফোন দিয়ে দেখে যে ফোন বন্ধ। এই যে ফোন বন্ধ, এই এখন ওই বলা বলি করতে করতে সবাই ফোন দেয়, কেউ পায় না। এরপরে আত্মীয় স্বজনের বাড়ি খোঁজা, মানে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরে সকাল 9:30টার পরে যখন ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে বাড়ির থেকে যে আমার এই ভাই হারাই গেছে, এই ছবি দিয়ে তার মোবাইল নাম্বার দিয়ে স্ট্যাটাস দেয়, তখন এখান থেকে মোবাইলে রিং যাওয়ার পরে এরপরে বোঝা গেছে যে না, এই যায় ফেলানো। আসলে এই ঘটনা যারা ঘটিয়েছে এদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রশাসনের কাছে আমরা দাবি করব। সর্বোচ্চ শাস্তি ফাঁসি যেন হয়। এর তদন্তপূর্বক সঠিক যিনি হত্যাকারীকে চিহ্নিত করি, তার আইনের আওতায় এনে মানে সর্বোচ্চ শাস্তির আশা আমরা করি পরিবারের পক্ষ থেকে। ধন্যবাদ। আমি আরেকটু কথা বলার চেষ্টা করব। আসলে এখানকার একজন প্রত্যক্ষদর্শী যিনি সকালে কিন্তু ফেসবুকের মাধ্যমে স্ট্যাটাস দিয়েছেন, আমি তার কাছ থেকে একটু শুনবো আসলে সে কখন কিভাবে এই যে মরদেহটি তিনি তার আগোচরে আনছেন। আমি কথা বলছি তার সঙ্গে। হ্যাঁ, আমি সকাল 9:30টার সময় ঘুম থেকে উঠে শুনি যে আমাদের গোবিন্দকাটি গ্রামে ঈদগার পাশে একটা লাশ বাঁধা। তখন আমি স্পটে আসি, দেখি যে আসলে সত্য একটা লাশ গাছের সঙ্গে বাঁধা, হাত পা বাঁধা। সেই অবস্থা দেখতে পেয়ে আমি আমার ফেসবুক লাইভ থেকে আমি লাইভ করি। লাইভ করার পরে কিছু সময় পরে 10-15 মিনিট পরে আমি একটা কমেন্ট দেখতে পারি সোহাগ নামে একটা ছেলের। সে কমেন্টে বলে, ভাই আমার পরিচিত আমার ছোট কাকা হয়।
তাৎক্ষণিক আমি আমার নাম্বারটা দিই, তখন কথা বলি ওনার সঙ্গে। কথা বলার পরে উনি বলে যে, "ভাই আমরা আসতেছি, আপনি স্পটে থাকেন।" আমি পুরো লোকেশনটা দিয়ে দিলাম যে ডুমুরিয়া থানা, গোবিন্দকাটি গ্রাম, ৫ নম্বর আটলি ইউনিয়ন। তখন ওরা আসে, এসে দেখে যে আসলে আমাদের লাশ ওনার ছোট কাকা, উনি শনাক্ত করেন। আমি যদি বলি এই লাশটা প্রথমে কে দেখছিল? এই লাশটা দেখছিল আমার বাড়ির পাশে আমার এক বৌমা হয় আর কি, আন্টি। উনি আসছিল ওনাদের বাগান, উনি আসছিল ওনার জমিতে সকাল ৯টা ৩০ দিকে। আসার পরে দেখে যে একটা লাশ, উনি একাই আসছিল। পরে বাসায় চলে যায়, চিল্লাচিল্লি করতে করতে যায়। ওনার সঙ্গে ওনার ফ্যামিলিগত দিক দিয়ে অনেকে আমাদের গ্রামের থেকে ৮-১০ জন লোক আসে। আসার পরে আস্তে আস্তে আর কি বিষয়টা জানতে পারে আর কি, সবাই জানতে পারে বিষয়টা। যেমনটি বলছিলেন আসলে দুর্গম যে এলাকা, এখানে গোবিন্দকাটি গ্রাম, পাশে কিন্তু ভদ্রা নদীর পাশে কিন্তু এই ঘটনাস্থল। এখানে এই যে বাগানের ভিতরে যে লাশটি পাওয়া গেছে তার পরিচয় শনাক্ত হয়েছে। আর স্থানীয়রা যেমনটি বলছেন আসলে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে পুনরায় আর না ঘটে এমনটাই প্রত্যাশা করছেন। জাহাঙ্গীর আলম মুকুল, চ্যানেল এস, ডুমুরিয়া, খুলনা।